এই যে আমার আলোচনার লাইনে আসতেছি মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আযদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে, সিংহায় কি দেওয়া হবে? ফুৎকার দেওয়া হবে। এই সিংহার ফুৎকার দিলে ওই কবরবাসীরা কবর থেকে উঠবে, উঠে রবের দিকে দৌড় আরম্ভ করবে, বলে সুবহানাল্লাহ। আর বলবে কি জানেন? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। হাই দুর্ভোগ আমাদের, হাই দুর্ভোগ আমাদের। এখানে তাফসীর হবে, একটু ভালো করে শুনি। হাই দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে জাগ্রত করলো? কেবলমাত্রই না ঘুমাইলাম, কেবলমাত্রই না আমাদেরকে কে জাগ্রত করলো? যখন সিংহে ফুৎকার দিবে তখন উনি ঘুম থেকে উঠে, প্রতিটা মানুষ ঘুম থেকে উঠে দৌড় আরম্ভ করবে আর বলবে কে আমাদেরকে জাগ্রত করলো? হাই দুর্ভোগ, কেবলমাত্র ঘুমাইলাম। এখন এখানে দুইটা ব্যাখ্যা। একটা আছে মুমিন বান্দারা অনন্তকাল ধরে, হাজার হাজার বছর ধরে কবরে থাকবে, তারা থাকবে কবরে শান্তিতে। কবরে থাকবে কিসে? কথা বলেন, শান্তিতে থাকবে, ঘুমায় থাকবে। আরেকটা রাওয়াতে আছে বান্দা মৃত্যুর পর বান্দার রূহ যদি ভালো হয়, ওই রূহটাকে আল্লাহর দিকে নিয়ে যায়, আসমানে উঠায় লয়, সেখানে জান্নাতের মধ্যে পাখির ন্যায় তারা বিচরণ করে বেড়ায়। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে লক্ষ্য করিয়া শুনি, মিশকাত শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে। আবার বলছে যে কেউ কেউ বলছে না না, কবরে বা চলে আসে জান্নাতের খাতায় নাম লেখাইয়া, তার দরওয়াজায় গেটে নাম লেখাইয়া, আবার তার কবরে সুন্দর করে কবরের মধ্যে তার জান্নাতি বিছানা বিছায়া যায়। জান্নাতি বিছানা বিছায়া দেওয়ার পর ওই বান্দার রূহটা ঘুমায়া পড়ে, এমন ঘুম দেয় রূহ আর টেরি পায় না, এমত অবস্থায় ঘুম থেকে উঠবে। আবার মুহাদ্দিসিন ইকরাম বলেন যে এখানে কাফের সম্প্রদায় যারা, মুফাসসিররা বলেন যারা কাফের, তারা বলবে যে হাই দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে জাগ্রত করলো? অর্থাৎ কবরে তো ছিলাম, ভালোই ছিলাম, এই কবরের আযাব তো হাসরের ময়দান জাহান্নামের আযাব থেকেও কম, এই জন্য ওই কমের তুলনায় জাহান্নামের আগুন অনেক শাস্তি, ওই হাসরের ময়দান খুবই কঠিন, এমন কঠিন হবে হাসরের মানুষগুলো অস্থির হয়ে বলবে আল্লাহ বিচার যা হওয়ার হোক, তাড়াতাড়ি একটা ফয়সালা করে দাও, যে হয় জান্নাত দিয়ে দাও না জাহান্নাম দিয়ে দাও। মোবাইল সরান। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর বলে যে হয় জান্নাত দিয়ে দাও না জাহান্নাম দিয়ে দাও। এইটা বোঝানোর জন্য আপনাকে কথা বললাম যে এমন কঠিন হবে হাসরের ময়দান, সেই ভয়ে ভয়ে এরা বলবে যে কি, আরে আমরা তো এই কবরে ছিলাম, আযাব কম ছিল, ভালোই ছিলাম। ওই একটা মেসাল মুসলমান, যে ইখতিলাফ আপনার অন্তরের মধ্যে রয়ে গেছে। ভালো মানুষ, নেক রূহ, এই নেক রূহটাকে যখন আকাশের দিকে নিয়ে যায়, আকাশের ফেরেশতারা ওই রূহের একটা ঘ্রাণ, এমন সুঘ্রাণ, সেই ঘ্রাণে বলবে আহলান সাহলান। এত সুঘ্রাণ কোথা থেকে আসতেছে? এত সুঘ্রাণ কোথা থেকে আসতেছে? আসলে সুঘ্রাণ তো বান্দার নেক রূহতে, কথা বলেন ঠিক কিনা? নেক রূহতে বান্দার ঘিরান, এই রূহটাকে লইয়া ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া রাখবেন। আবার একটা রাতে রাখছে কবরে শোয়ায় দিবেন। একটা কথা আপনারা সহজে বুঝবেন, আপনি রয়েছেন এইখানে, মনে করেন বাংলাদেশে, আপনার ছেলে রয়েছে লন্ডনে, সেখান থেকে আপনার ছেলে আপনাকে কল দেয়, ভিডিও কলে, কি কলে কল দেয়? কথা বলেন। আগে তো ফোনে কথা বলতাম, শুধু আওয়াজ শোনা যেত, এখন তো দেখাও যায়, কথাও শোনা যায়, সরাসরি কথা বলেন, ঠিকই ঠিক না? মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনি, যে আলোচনা করতে গেছিলাম, তাহলে সেটা যদি সম্ভব হয়, তাহলে এটা সম্ভব হবে না কেন? যে এই কবরের থেকে, কবরের পথে যদি হেঁটে যাওয়া হয়, এই পায়ের আওয়াজ পর্যন্ত ওই কবরবাসীরা শুনতে পায়। যে আলোচনায় ছিলাম মুসলমান ভাইরা আমার, ওই কবর থেকে যখন সিংহায় ফুৎকার দিবে, ওই কবর থেকে ওই কাফের মুশরিকরা উঠে আর দৌড় দেবে আর বলবে আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে জাগ্রত করলো, কে আমাদেরকে উঠাইলো, কেবলমাত্রই না ঘুমাইলাম। আর একটা রাওয়ায়াত রয়েছে যে প্রথম সিংহার পরে, প্রথম সিংহায় যে ফুৎকার দিবে, এরপরে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পূর্বে এই মাঝখানে যতটুকু টাইম, এই টাইমটুকু তাদেরকে বিরাম দেওয়া হবে, তারা ঘুমিয়ে পড়বে। আবার যখন দ্বিতীয় ফুৎকার হবে, সেই ফুৎকারে উঠে এই আওয়াজ বলবে আর দৌড়াতে থাকবে,
মুসলমান ভাইরা রে আমার, দৌড়াবে, বলবে কে আমাদেরকে জাগ্রত করলো, আর তার পরিপ্রেক্ষিতে কথার আওয়াজ আসবে, হাযা মা ওয়া'দার রহমান। বলা হবে এটা ওই রহমান আল্লাহর ওয়াদা, যে ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। এই যে আমি আপনাদেরকে বলতেছি না যে কবরে যাওয়ার পরে এই কবর থেকে আমাদের আবার হাসরের ময়দানে উঠতে হবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে না। এখন যদি কোনো হিন্দু সম্প্রদায়, কোনো মুশরিক, কোনো ইহুদি, যদি আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি যে এই যারা বিশ্বাস করছে না তাদেরকে বলি, তাহলে এরাও কিয়ামতের ময়দানে এরকম বলবে যে আমাদের দুর্ভোগ কি আমাদেরকে জাগ্রত করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে আমাদের দুনিয়া শেষ না, আখিরাত নাম করে একটা জগৎ আছে, সেই জগতে কিন্তু আমাদের পদার্পণ করতে হবে। সেই ওয়াদার সংবাদ দিবে। এই সংবাদ দিবে কে? একটা রিওয়ায়াতে আসছে যে মুমিন যারা জান্নাতি তারা বলবে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা আল্লাহর ওয়াদা এবং নবীদের ওয়াদা। নবীরা সত্য কথা বলেছিল যে কবর থেকে আমাদের উঠতে হবে, কবর থেকে আমাদের কিন্তু যাইতে হবে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারান। এটা হচ্ছে একটা মহা আওয়াজ, মহা গর্জন। এই গর্জনে তোমরা সকলেই একত্রিত হয়ে যাইবা। এই গর্জনের সঙ্গে সঙ্গে, এই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সবাই এক জায়গা হওয়ার পরে, যেমন আপনারা আমার সম্মুখে রয়েছেন, আমি এখানে আলোচনা করতেছি, এখানে যদি আমি কথা বলি সবাই আমার দিকে লক্ষ্য করেছেন না? তদ্রূপ ভাবে কিয়ামতের ময়দানে এই সিংহায় ফুৎকার দেওয়ার পরে সমস্ত মানুষেরা আল্লাহর দরবারে হাজির হয়ে যাইবে। হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মানুষদেরকে বলবে ফালইয়াউমা লা তুযলামু নাফসু শাইআন ওয়া লা তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মানুষদেরকে বলবে আজ তোমাদের কারোর উপর কোনো জুলুম করা হবে না। আজ তোমাদেরকে কেবলমাত্র সেই প্রতিদানই দেওয়া হবে যেটা তোমরা দুনিয়ার বুকে করেছিলে। অর্থাৎ তুমি যেই আমলটা করেছো সেই আমলের প্রতিবাদলাই তোমাকে দেওয়া হবে। কোনো জুলুম করা হবে না। আমার মাওলা কোনো বান্দার উপর জুলুম করবেন না। আপনি আমি যে আমলটা করেছি সেই আমলটাই কেবলমাত্র কিয়ামতের ময়দানে আমলের শাস্তিটাই দিবে। সেই আমলটাই আমাদের সম্মুখে হাজির করা হবে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে লক্ষ্য করে শুনি, এই সময় কঠিন ময়দানে, এই কঠিন সময় জান্নাতীবাসীরা কি করবে দেখেন। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন। সেই দিন ওই জান্নাতীবাসীরা যারা জান্নাতে হবে, মুমিনগণেরা, তারা থাকবে সুশীতল ছায়ায়। হুম ওয়াজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। সেদিন শুধু একা থাকবে না, মুত্তাকিগণ থাকবে এবং তার সঙ্গী যারা ছিল, তারা দুনিয়ার যারা জাওজা স্ত্রী ছিল নেককারিনী, একসঙ্গে তারা ওই জান্নাতের মধ্যে, ও তারা ওই হাসরের ময়দানে, কঠিন বিভীষিকাময় ময়দানে এমন সুশীতল ছায়ায় তারা টেক লাগায় হেলান দিয়ে বসে থাকবে। মুসলমান ভাইরা রে আবার, আপনারা শুনেছেন হাসরের ময়দান খুব কঠিন, কিন্তু মুমিন বান্দা যারা আর রহমানের বান্দা, আল্লাহর গোলাম, ওই বান্দাদের জন্য কিন্তু কঠিন হইবে না। মুসলমান ভাইরা রে আমার, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। তাদের জন্য থাকবে শান্তির, তাদের জন্য থাকবে খাদ্য, তাদের জন্য থাকবে ফল ফলাদি। তারা খাইবে এবং যেটা হুকুম করবে খাইতে থাকবে, ফল ফলাদি থাকবে, এবং যা বলবে অনুমতি খালি দেরি আছে, আনতে আর দেরি নাই। তাদের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ।
জোরে বলে সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। তাহলে আমার রব যদি আমাদেরকে সালাম দেয়, এর থেকে আর কোনো দামি জিনিস হতে পারেনি মুসলমান ভাইরা রে আমার। আমার আল্লাহ যদি আমাকে শান্তি দেয়, সালাম দেয়, এটার তাফসীর অনেক বড় মুসলমান। জান্নাতের মধ্যে এরকম মানুষেরা শান্তিতে থাকবে, হায় ভরে থাকবে, সর্বপ্রকার খানা খাইতে থাকবে। এমন তো অবস্থায় মাথার উপরে দেখবে একটা নূর, এই নূরটা দেখিয়া জান্নাতীবাসীরা মাথার একটু উঁচু করবে, উঁচু করে দেখবে আমার আল্লাহ। আল্লাহকে দেখিয়া মানুষেরা চাইয়া থাকবে, আল্লাহ বান্দার দিকে চাইয়া থাকবে। 40 বছর পার হয়ে যাবে, বান্দার চোখ পর্যন্ত পলক পড়বে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে শুনিয়া নাও, এটা হলো মুমিন মুত্তাকি যে বান্দা, তাদের জন্য পক্ষান্তরে আল্লাহ তাআলা কিন্তু ডাক দিয়ে হাসরের ময়দানে সমস্ত মানুষের সম্মুখে ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে জালেম সম্প্রদায়, হে অত্যাচারীরা, হে জুলুমকারীরা, হে গুনাহগারেরা, হে খারাপিরা, হে মুশরিকরা, হে কাফেররা, হে ইহুদিরা, তোরা আজ আলাদা হয়ে যা, তোরা আজ বিভক্ত হয়ে যা আমার নেককার বান্দাদের থেকে। তোরা বিভিন্ন পদে পদে হয়ে যা, তোরা বিভিন্ন দলে দলে হয়ে যা, দলে বিভক্ত হয়ে যা। ওদেরকে আলাদা করে দেওয়া হবে। আলাদা করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলিমদেরকে ডাক দিয়ে কি বলবেন, ভালো করে শুনিয়ে আলাম মুসলমান ইমানদার। কোরআন থেকে আলোচনা করতেছি, ভালো লাগতেছে নাকি আপনাদের? তাফসীর করতেছি, তরজমা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডাক দিয়ে যখন বলে, তোরা আজকে আলাদা হয়ে যা। আলাদা হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে বনি আদম সন্তানেরা, আমরা সবাই কি বনি আদমের সন্তান? আমরা সবাই কি বনি আদমের সন্তানেরা? তোদেরকে কি আমি বলি নাই, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে বনি আদম সন্তানেরা, তোদেরকে কি আমি বলি নাই যে তোরা শয়তানের অনুগত্য অনুসরণ করিও না? শয়তানের অনুগত্য অনুসরণ করিও না। শয়তানের অনুগত্য অনুসরণ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে যে তোরা নিষেধ করার পরেও কেন করছিস? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোদের কিন্তু প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। ভালো করে শুনে আলা মুসলমান ভাইরা রে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি তোদেরকে বলেছি আমার ইবাদত করবি, আর আমার পথ হলো সিরাতে মুস্তাকিম পথ, সহজ সরল পথ। এই সরল পথ তুইয়া কেন তুই গরল পথ ধরছিস? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জন্য। আর তোদেরকে কি বলা হয় নাই? তোরা কি দেখিস নাই শয়তানেরা অনেক কমদেরকে বিধ্বংস করে দিয়েছে, অত্যাচারের মাধ্যমে বিভিন্ন ভাবে পথ ভ্রষ্ট করে দিয়েছে, তাদেরকে জালেম বানিয়ে দিয়েছে। তারপরও তোরা কেন শয়তানের অনুগত্য অনুসরণ করেছিস? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। বলে যে এই দেখ জাহান্নাম, যেই জাহান্নামের ওয়াদা তোদেরকে দেওয়া হয়েছিল, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আর যার তোরা কি অস্বীকার করেছিলি, আজ তোরা এই জাহান্নামের মধ্যে প্রবেশ কর, জাহান্নামের মধ্যে দাখিল হয়ে যা। ও মুসলমান ভাইরা আমার, ওই কাফেররা বলতে থাকবে যে না আল্লাহ, আমরা এই অত্যাচার করি নাই, আমরা জালেম ছিলাম না, আমরা মুশরিক ছিলাম না, আমরা গুনাহগার ছিলাম না, আমরা নেক আমল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোদের জবানটাকে বন্ধ করে দিব, তোর হাত আমার সঙ্গে কথা বলবে, তোর পা আমার দ্বারা সাক্ষী দিবে যে হাতের দ্বারা এই গুনাহ করেছো, পায়ের দ্বারা এই গুনাহ করেছো। এই দুনিয়ার থেকে যদি নেক আমল করতে পারো মুসলমান, তাহলে আমার জন্য জান্নাত, ওই কবরটা হবে জান্নাত। আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন যে এই কবরটা কারোর জন্য জান্নাত, আবার কারোর জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে ওই কবরটাকে জান্নাত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমি নালায়েককে আমল করার তৌফিক দান করেন, ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করেন, বলেন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার সময় শেষ হয়ে গেছে, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।